সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুয়ল আইছে কেন? পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে। যে ট্রান্সফরমার নিছে ওই এ আছে আর নাইলে এর লোক ফাটাই রাখছে গিয়া দেখছেন ব্যারিস্টারে কিতা হয়, এর ইনফরমার আছে। ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ? ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুয়ল আইছে কেন? তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাবব না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ আমার টাকাটা লাগাইছো রে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি এমপি ব্যারিস্টারের টাকার থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতখান কষ্ট হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতাছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল কমনে? আমার দিক খাপতে খাপতে ঘুরেছি আমি অত বড় মেশিন উপরে তুললে। ইকারের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো আপনার তো আমাদের যত বিদ্যা জানা এর চেয়ে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু হাজির করতা। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমদিরা হাঁটাহাঁটি করে, খেটা একটু উকি ঝুঁকি মারে, এটা 2-1টার নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা নেই দিতা? অত দুর্বল কিতা আমরা ব্যারিস্টার সুমান এমপি অত দুর্বল মারণ কিতা বুঝতেছেন না? আউলাই লিতাম পারতাম না? উনয়ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি গোল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইমু? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 60,000-এর মানুষ গরমে পুইরা মরবো, আর আমি কি জাত এমপি হইছি? আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতে পারে কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম, এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরে ধরছি এত সামনে নির্বাচন গেছে দেখো, ইটা কইও না। হ্যাঁ ইটা আমি আমার কোন চোর জেসা হোক এ আমার গড়েরও যদি হয় গলফাত ধরিলি ভাই ফট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখুন, চুরাই করে চুরি আর মরে ওইলিগা সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায়? চিন্তা করে দেখুন, মাল ভাই কেটায়? মাল ভাই কেটায়? চুরায় চুরায় মাল ভাইলো কেটায়? মাল ভাইলো কেটায়? পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায়? চুরায় মাল ভাইলো কেটায়? আর মল্ল কেটা? জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ আসেন জানি আমরা ধরো তাই ন মল্লা এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাই লিল পল্লী বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ লাইন এই কর্মের মধ্যে আরো মল্ল 17 দিন ধরে কর্ম। আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আব্দাল ভাই তার লাগে আমি এখানে আইয়া নির্বাচনে ভোট চাইছি, মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংড়াই হাটে ওই অ্যাক্সিডেন্ট করছিল, আজকে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম, ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি কপাল দেখুন,
আমার এবার যখন দুঃসময় ইবালা দেখে আফজাল ভাই নাই। এখন আচ্ছা কইছি এরপরও আফজাল ভাই যদি আমার বাকি জীবনও আমার সাথে না থাকে, তারপর আফজাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারে উপরের দিকে টাইনা নেয় তারে কি নিচে নামাইতে পারে মানছে, এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাঙ্ক জানাই যে খোয়ার সাথে সাথে আমি ঢাকার থেকে ফোন দিছি রায়হান রে, কইছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার ফাটাও। আমি তার স্পেশাল থ্যাঙ্কস দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে। উনি মানুষের দোয়া আর আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনদের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমারে টাইন্যা টুইন্যা আইন্যা এইভাবে কইরা দিছে, এই কাজটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনদের ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংঘাতিক। আর এখন আরেকটা কথা কইয়া যাই, কদিন বাঁচবো তাও জানি না। আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইমু, মনে হয় যে আর ওইটা পারতাম না, কারণ আফজাল ভাই এরা টাইন না আগামীবার নিবুগা, আমার মনটাই টানে না। তো যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো এই 4.5 বছরে এমন কাম কইরা যাইতাম যে এমপি না হইলো জানে আপনারা আমারে দেখলে একটা কচি মুরগি দেখাওয়াইন। এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই, নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে কইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম ওইখানের মধ্যে। আরে একটা জিনিস লইয়া তো আইতাম না, কইতাম পারবো যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির ঘুরে দিছি, একটা নাট মন্দির ঘুরে দিলাইমো। ওই ওসি সাহেবে কইলা আরে এটা 7-8 লাখ টাকা লাগবে, কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ, তাই তো অভিগুঞ্জারে চিনচুন না এখনো। অভিগুঞ্জা যে কি জিনিস, টাকা 1 লাখ হইলে 9 লাখের ডাক দেখাইলায়, কয় দৈরা রাস্তা বেটা খাম বাকিটা দেখ মনে। আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে কয় 8 লাখের খাম ধরন যাইব। ঠিক আছে, আমি আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের ছোট ভাই দেখুন, এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান একলা আনছি, সদরের চেয়ারম্যান আনছি, বেটায় সারাদিন আমার লেগে তদবির করে খাম করে। আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কতখান যে সহযোগিতা হয় এটার কোনো সীমা নাই। তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আসেন, নাট মন্দিরটা হইব। আর রাস্তা, এই রাস্তা আমি ঢুকতে হই, আমি ফোন দিছি এটারে মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব। চিন্তা করি না আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না, কারণ কিনা জানেননি, আপনারা যেভাবে গামুন এইভাবে আমিও গামি। আর মনে রাখবেন, গাম কোনোদিন প্রতারণা করে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ কিতাব এবারটা যেভাবে কইতাছে বোঝা যাচ্ছে কাজিনের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ আচ্ছা যাও, তাইলে ভাইলাই ট্রান্সফরমার বাইলাই রাস্তার কাম শুরু হইব। আর হইল গিয়া নাট মন্দির 2 মাসের মধ্যে, আশা করি আগামী দুর্গা পূজাতে একটা দাওয়াত দিবাই না নাট মন্দিরে গেলে বলে। ঠিক আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, থ্যাংক ইউ।